দেখো আমরা জানি যে বাইট 1 বাইট ইকুয়াল টু 8 বিট। 1 বাইট ইকুয়াল টু 8 বিট। যত কিছু আমরা হিসাব করি বাইনারি, যত কম্পিউটারের সব কিছু কি বাইট বিটে হিসাব হয় কি 0 আর 1। বাইটটা কি কি 0 একটা 1 একটা, অর্থাৎ এক বাইট যদি বলতে চাই আমরা কি হবে 1 0 1 0 1 0 1 1 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো এই যে 8টা বিট, এর কয়টা আছে 8টা বিট আছে। 8টা বিট একে আমরা কি বলবো বাইট বলবো, 1 বাইট। ঠিক আছে, এ কি বলবো 1 বাইট। 8 বিটের কোন সংখ্যা কি বলবো আমরা 1 বাইট বলবো। ওকে, 1 এরকম ভাবে 8টা বিট বলে তখন আমরা কি বলবো 1 বাইট হবো, অর্থাৎ 8টা বিট মিলে কি হবে 1 বাইট। এখন দেখো তাহলে এটা কি ধর বড় ধর এটা কি বাইটটাকে বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের বি। বিটটাকে ছোট হাতের আর বাইটটাকে বড় হাতের। তাহলে দেখো 1 কিলোবাইট কিলোবিট 1 কিলোবিট ভালো মতো বুঝবে যে বাইট বলে আমি কি বলেছি বিট বলেছি। 1 কিলোবিট সমান সমান কি হবে 1000 বা 10 টু দি পাওয়ার কিউব, 10 কিউব বিট। 1000 কিলোবিট সমান 10 টু দি পাওয়ার 10 কিউব 10 টু দি পাওয়ার কিউব বিট। আর 1 মেগাবিট, 1 মেগাবিট এখন কি হবে 1 মেগাবিট আবার 1000 কিলো বাইট, 1000 কিলোবাইট, 1000 কিলোবাইট বা 10 কিউব ইনটু 10 কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 বাইট। 1000 মেগাবাইট, 1000 মেগাবাইট ইকুয়াল 10 টু দি পাওয়ার 6 বাইট। আবার দেখো 1 গিগাবাইট কি বলবো গিগাবিট, 1 গিগাবিট 1000 গিগাবিট এটা কি বলবো জিবি বা গিগাবিট। তাহলে আমরা কি বলবো এটাকে 1000 গিগাবিট হচ্ছে 10 টু দি পাওয়ার 1000 মেগাবিট, মেগাবিট 1000 1 জিবি বা 1000 মেগাবিট তখন কি 1000 এমবি বা 1000 মেগাবাইট। আমরা যে এমবি বলি না সে এমবি বা মেগাবাইট। দেখো 1 গিগাবাইট 1 গিগাবিট, গিগাবিট গিগাবিট বাইট না কিন্তু 1 গিগাবিট মানে হচ্ছে 1000 মেগাবিট বা আমরা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 বিট, 10 টু দি পাওয়ার 9 বিট। ওকে, এটা হচ্ছে বিটের ক্ষেত্রে। এখন বাইটের ক্ষেত্রে কি হবে বাইটের ক্ষেত্রে একটু চেঞ্জ, সেটা কি দেখো 1 কিলো বাইট 1 কিলো বাইট 1 কিলো বাইট সমান কি লিখবো আমরা যেহেতু 8 1024 বাইট ভালো মতো বুঝবে 1024 বাইট। এটা কিভাবে আসে এটা হচ্ছে যেহেতু 0 আর 1 অর্থাৎ বাইনারি সংখ্যা হিসাব করি আমরা 0 আর 1 দুইটা বিট এই কারণে 2 আসে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 এর পরে কত আসে দেখো 2 টু দি পাওয়ার 10 করলে কত আসে এত বিট। দেখো 1 কিলো বিট মানে হচ্ছে 1 কিলো বাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 বা 1024 বাইট। তাহলে একইভাবে 1 কিলোবিট মেগাবাইট এমবি বরাতে মেগাবাইট
মেগাবাইট, 1 মেগাবাইট সমান সমান কি হবে, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 1024 গুণ 1024, 1024 ইনটু 1024 বাইট, 1024 ইনটু 1024 বাইট। ওকে, তাহলে গিগাবিট হলে কি হবে, গিগাবিট, গিগাবাইট, গিগাবাইট হলে কি হবে, তাহলে তিনটা আমরা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20 লিখতে পারি, 20 বাইট। গিগাবাইটের ক্ষেত্রে হিসাব কি হবে, গিগাবাইটের ক্ষেত্রে একইভাবে 1024 আবার 1024 গুণ হবে, 1024 ইনটু 1024 ইনটু 1024 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 30 বাইট। এখন দেখো 10 টু দি পাওয়ার 30 বিট, 10 টু দি পাওয়ার 30 বিট আসলো, অর্থাৎ গিগাবিট। এখন এটাকে আমরা যদি কি করি, বাইট আর বিটের মধ্যে যে সম্পর্ক, বাইট আর বিটের মধ্যে যে সম্পর্ক সেটা যদি স্থাপন করতে চাই, তাহলে দেখো কি হবে, 1 কিলোবাইট 1 কেবি সমান সমান কত বাইট, কত বাইট, বা দেখো এইটা সমান সমান কত বিট বলতে পারি আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 10 বাইট। আর এটাকে কি করব, আমরা কি করব, এটাকে বাইটকে বিট প্রকাশ করব, বাইটকে বিটে প্রকাশ করব। তাহলে কি করব, এই যে 10 টু দি পাওয়ার 10 ইনটু এটার উপর কি করব, 8 দ্বারা গুণ করে দেব। 8 দ্বারা কেন গুণ করে দেব, কারণ হচ্ছে আমাদের 1 বাইট সমান সমান 8 বিট, 8 বিট। এটা কি হয়ে গেল, বিট ছোট হাতের বি হয়ে যাবে, এটা ছোট হাতের বি, 10 টু দি পাওয়ার 10 ইনটু 2 টু দি কিউব ইকুয়াল টু বিট ইকুয়াল টু আসবে 2 টু দি পাওয়ার 13 বিট, 2 টু দি পাওয়ার 13 বিট। দেখো কি হলো, 1 কেবি কিলোবাইট সমান সমান 2 টু দি পাওয়ার 13 বিট, 2 টু দি পাওয়ার 13 বিট। আশা করি বুঝতে পারছি। তো পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের ক্লাসটাকে, আমাদের চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে যা দেখতেছো তা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবে, যেন এই ধরনের ভিডিওগুলো আবার পরবর্তী তোমরা পাও।